আসসালামু আলাইকুম ভাবি। এই তুই কি রে? হ্যাঁ, এই ভদ্রলোকের বাড়ি প্রবেশ করতে গেলে একটু কাশি টাশি দিয়ে আসতে হয়, এটা কি শিখিসনি নাকি? ও ভাবি কাশা হয়নি। আচ্ছা ঠিক আছে, আপনি ওয়েট করেন, আমি কাশে টাশে আসতেছি। তো মহা হারামজাদা। কি রে হারামজাদা? বাড়িতে কেউ আছেন? ও ভাবি আসতে পারি? এই এদিকে আয়। কি হয়েছে? সাইডে ভাত খাওয়ার ধান্দা করতে হবে। হাই কি রে, কথা কচ্ছিস না কিসের জন্য? এরকম আমার দিকে তাকায় তাকায় কি দেখতেছিস? ভাবি আসলে আপনারা যতবার দেখি খালি একটা কথাই মনে পড়ে। এই বাড়ি, এই তুই কাঁদতেছিস কিসের জন্য? কি হয়েছে তোর? না ভাবি, মানুষের চেহারার সাথে চেহারার এইভাবে কি করে মিল হয়, একই রকম দেখতে। আমার বোন জরিনা বেঁচে থাকলে আমি তারে আপনার সামনে আইনে হাজির করে দেখাইতাম। হ্যাঁ তা কি তা? ভাবি বিশ্বাস করেন, হুবহু দেখতে একেবারে আপনার মতন, একই রকম। অবশ্য আপনার চেয়ে একটু খাটো হতে পারে, কিন্তু ফেস কাটিং একেবারে সেম টু সেম। তাই নাকি? তাই আর বলতেছি কি ভাবি। তাহলে তো আমার তোর আপা ডাকার কথা, তুই ভাবি ভাবি করতেছিস কিসের জন্য? ভাবি আপা 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 আপনার মতো আপা। ওই যে বাড়ি বাড়ি, আর কান্দিস নে কান্দিস নে। তুই তুই হ্যাঁ জরিনা না বেলি, তুই বয় খাই যাস কেন? আমি তো এই প্রস্তাবটাই আশা করতেছিলাম। আপনার কোনো বিজ্ঞান নেই। ও যে আফসার না কপসার, ওই ভুটিয়েল বেটা আপনার নিয়ে কি সব বলল। ও ভুটেলটা ওরা আমি বলি গোদা। এই গোদা হচ্ছে কি আমার চির শত্রু চাচা, সারা জীবনের চির শত্রু। ও খোদা, তোমার ইশারায় ওরা যখনই যে প্রবলেমে পড়েছে, সেই তোমার ইশারায় আমি দৌড়ে গেছি, তাদের উপকার করেছি। আর এখন তোমার না, এটা তোমার ইশারা, তাদের ইশারায় আমার পেছনে লাগিয়েছে খোদা। দেখেছেন, বুঝতে পারিছেন, উপকারীরে বাঘে খায়, তাই বুঝে শুনে উপকার করা উচিত। সেটাই হ্যাঁ। প্রিয়তমা, তোমার স্যান্ডেল দুইখান আমার হাতে দাও। কেন? ওই বুটের হুত কারে সারা শরীর পিঠে পিঠে আমি স্যান্ডেলের দাঁত ফেলা দেবো। শোনেন, আফসার হচ্ছে 3rd সিঙ্গুলার নাম্বার, তারই নিয়ে আমি কোনো চিন্তাই করতেছি না। তাহলে তুমি কার কথা চিন্তা করতেছো? আমার কথা? আমি কি তুমি করে বলতে পারি না? তোমার বাড়িতে যে ওই যে 3rd প্লুরাল নাম্বার গুলো আছে না, ওদের নিয়ে কথা বলতেছি। আচ্ছা, 3rd যেটা আমরা সবসময় মনে করি যে বাইরের লোক, এই যে এই প্লুরাল এই বেটা আবার কেটা? এরকম মানুষ তো আমার বাড়িতে নেই। এরে অশিক্ষিত মূর্খরা নিয়ে তো ভেজালের মধ্যে পড়লাম। 3rd প্লুরাল নাম্বার, আপনার বাড়িতে যে বাইরের লোকগুলো আছে না, ওগুলোই হচ্ছে 3rd প্লুরাল। ও প্লুরাল সেটাকে বলে। কিন্তু প্রিয়তমা, কোথায় যেন ভুল হচ্ছে। কি? আমার বাড়িতে তো কোনো বাইরের লোক নাই, সবাই তো আমার নিজের লোক। ওই যে মকবুল আছে না, ও তো আমার ধর্ম ভাই। আর পারুল যাকে দেখতেছ, ও তো আমার বোন লাগে। আর একজন আলেক ছিল একটু মোটকা, ও আমার বডিগার্ড ছিল, 1 নম্বর বডিগার্ড, খুব ভালো বডিগার্ড। তার সঙ্গে আরেকটা বাটুল আসছিল। হ্যাঁ, ওই বাটুল চলে গেছে, তার জায়গায় আবার হককে পাঠাই দিছে। কিন্তু সমস্যা একটা, এই হক তো আমার পেছনে পেছনে না ঘুরে, আমার দেখাশোনা না করে খালি পড়ে পড়ে ঘুমোয়। ওকে নিয়ে কি করা যায় বলো তো? কি করা যায়? হ্যাঁ, দেখতে চাচ্ছেন? সেটাই তো। আসেন দেখাচ্ছি। ওই যে আরাকাপা আছে না, ওই যে আপনার বোন, ওই
ওই যে ভজা মেম্বারের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে নাকি শুনতেছি। কি? ও আল্লাহ, এ কথা কি সারা গ্রামের আশ্রয় হয়ে গেছে নাকি? সি 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 সি, তাহলে তো এটা ভীষণ বাজে কথা। না, আপা যে কি করে না, এই বুড়ো মেম্বারের মধ্যে আপা কি দেখলো আমি না বুঝতে পারতেছি না। আপার তো সতর্ক করতে হবে। না না আপা, বুড়ো কিন্তু খালি বুড়ো না, পাওয়ারফুল মেম্বার মানুষ। কি খবর, কিরম আছো? আবার এদিকে শুরু করে দিছো, কত কাহিনী যে শুনি তুমগো। হ্যাঁ, না, এ ভুন্ডি এসে কি কয়? এ তো আমার খাওয়া মাথায় তুলবে না দেখতেছি। থাক থাক থাক, হয়েছে হয়েছে ভুন্ডি, আপনি এখন এই মুহূর্তে বাড়ি যান, প্লিজ প্লিজ। ও বাবা, এ আবার জানালো কোন জায়গা থেকে? এই বাচ্চামরি, জালালোর কি আছে রে? জালালোর কি আছে? সে তো আমার ভাই। এই যে শুনেছেন, এবার হয়েছে। আমার আপার কাহিনী চিন্তা করার আগে আগে নিজেদের কাহিনী চিন্তা করেন। শোনেন, এই যে আমার আপার মতো ভালো মানুষ এই তল্লাটে একটাও নেই, এই কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে লিখে দিবানে। ওরে বাবা, সেটা তো দেখতেই পারতেছি। আর কি খবর টবো তোমাদেরকে? এই কিসের কথা বলতেছি? আমার তো অ্যাকশনে যেতে হবে। এরম করলে তো আবার গেল ঘটনা কোন দিকে নিয়ে যায় না যায়। না, কথা বলতে হবে, কথা বলতে হবে। এই সেমরি, এই কি করছিস? কি তুই তুই কি করতে চাস? কি করছে বুঝো না? হ্যাঁ, তোমার তো এমনিতেই কাহিনীর অভাব নেই। একবার কানে দুল হারালো, তা নিয়ে তো কম কিছু করোনি। এই সেমরি তো আচ্ছা পাক না, কোন আমলের কথা তুই টাইনে তুলে এখন বলতেছিস? তোর গলার নলি টাইনে কিন্তু আমি ছিঁড়ে ফেলবো, দেখবি? এই বিন্দি, এই তুমি এসব কি সব আজে বাজে কথা বলতেছো আমার আপা দুলাভাই নিয়ে? হ্যাঁ, আমার আপা দুলাভাই নিজেদের নিয়ে ব্যস্ত আছে, ভালো আছে। তুমি এখন এখান থেকে যাও, তারা অনেক সুখে সংসার করতেছে। কয়দিন পরে আমার আপার ছেলে মেয়ে হবে না, এসে দেখে যাইও, ঠিক আছে? এই কি করছিস সব আবল তাবল? না না আপা, উনি তো ঝগড়াঝাটি করতেছিল, এই জন্য এই খুশির খবর দিয়ে একটু থামায় রাখার চেষ্টা করতেছিলাম। ওরে বাবা, তাই নাকি? এটা তো ভালো কথা, খুশির খবর। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মিষ্টি ছাড়া শুনতে হলো। আচ্ছা যাগে, আচ্ছা ভাব, তোমার সাথে এখন আর কোনো রাগারাগি নেই। তুমি সন্তানের মা হতে যাচ্ছ। আরে বাবা শুন, প্রসূতি মায়েদের সাথে সবসময় নাকি ভালো ব্যবহার করতে হয়, তাহলে তার গর্ভের সন্তানও ভালো হয়। ভাবি, তুমি রাগ করতেছো কিসের জন্য? আচ্ছা শুনো না, তুমি এত ভালো একটা সুখবর দুজনের মধ্যে চাপাচাপি করে রাখছে কিসের জন্য? ওরে সুমকি, না জেনে তখন তো যে পটর পটর করতেছ, তোমার যে আমি করছি আমার কথাটা শোনার সেটা তো শুনতেছো না। ও তো করছে মিথ্যে কথা। এই এই আমার আমার মারো কে? আমার মারো। তোমারে মারবো না? তুই মিথ্যে কথা করছিস কিসের জন্য? হ্যাঁ, ওরে তুমি আসার একটু আগে ও আমার বাড়ি আইছে, তুমি আসার একটু আগে আমারে বোন ডেকে আমারে বড় আপা বানাইছে। আরে অন করছে মিথ্যে কথা। কুল 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 আপা, তুমি যদি এখানে বেশি সময় থাকো, এই রক্তে তুমি ঘরের মধ্যে যাও। আসো, তোমার সাথে কথা আছে। আরশি, তুমি আমার বাঁচাও না। আরশি, তুমি আমার বাঁচাও। আমি কিরকম করে বাঁচাবো? আপনি তো জীবিতই আছেন দেখতে পাচ্ছি। না না আরশি, তুমি যারা এখন দেখতে পাচ্ছ সে জীবিত না, সে ভিতরে ভিতরে একদম মরে গেছে। আমি মৃত আনারসি, আমি মৃত। তোমাকে ওই বাড়ির সেমরিটা অন্য হয়ে যাবে। আমি এখন ঠিক আছে, যাই সুযোগে এই কাজটা করে দেই, তারপরে সে আমার আর পিছু লাগবে না। সে এই কথা আমার দিয়েছিল। আচ্ছা আচ্ছা, দারুণ স্টোরি তো। তারপর কি? তারপর আমি ভাবলাম কি, আমার তো কোনো আর পয়সা খরচ হচ্ছে না, তাহলে এবারে দেই একটু নাইসি দিই, পরে সে সত্যি কথাটা কয়ে দেবে না। ও মা, উল্টো সে আমার ভাষায় দিয়েছে আনারসি। ওয়াল্লা, মায়া মাইসি রেখি খেলা গো, এদিকে ধরা সাপ। ও সিরু ভাই, এটা কত কই, খুব মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? মাথা যদি কোনো কিছু ঢুকতেছে না, তারপরে বোঝার চেষ্টা করতেছে, তুমি বলে যাও শোনা। কথাটা হচ্ছে, কেউ যদি কারো পিছে লাগে তাহলে তার কিরম লাগে এবার তুই বুঝতে পারতিস তো? খালি খালি পিছনে লাগলে তো একটু খারাপ লাগেই। তাহলে বোঝো, তুমি যে আমার পিছে লাগে থাকো আমার কিরম লাগে।
আনারসি, আমি তো তোমার পিছনে কখনো খালি খালি লাগি নাই। আমি তো তোমার ভালোবাসি আনারসি। খোদারে, আমি তো তোমারে ভালোবাসি না। আচ্ছা ভালো কথা, ওই মেয়েটাও তো তোমারে ভালোবাসে। এবার বোঝো বাড়াবাড়ি রকমের ভালোবাসা কিরকম মেজাজ খারাপ কর হতে পারে, হ্যাঁ কিরকম অসহ্যকর হতে পারে, বুঝতে পারতেছো তো? শোনো, এখনো সময় আছে, ভালো হয়ে যাও, নাহলে কিন্তু তোমার খবর আছে। অসুস্থ। ওরে জানের টুকরা আনারসি, তুমি যে আমার সঙ্গে এরকম একটা স্টাইলের খেলা খেলতেছো সেটা তো আমি অনেক আগে বুঝতে পেরেছি। আমার মুশকিল হয়েছে একটাই, দেয়ালের বাইরে থেকে অর্ধেক কথা আমি শুনেছি, আর অর্ধেক কথা আমার শোনা উচিত ছিল। শুনলে পরে আমার এরকম ফাইসে যেতাম না। শোনো, তোমাদেরকে একটা কাজ করতে হবে, ওই মকবুলরে ধরে ধুলাই দেওয়া লাগবে, আর মূল কাজটা করতে হবে তোমার, বুঝতে পারিছো? আচ্ছা আপা, এরকম এমনি এমনি একটা লোকরে অপবাদ দেওয়াটা কি ঠিক হবে? আরে এমনি এমনি অপবাদ দিচ্ছি কোথায়? শোনো, মকবুল হচ্ছে গিয়ে অতি পাওয়ারফুল ভজাল লোক। কি করছেন আপা? মানে আপনার যে পাওয়ারফুল? আরে আমার থেকে পাওয়ারফুল হতে যাবে কিসের জন্য? তোমার থেকে পাপা পাপা পাওয়ারফুল। ও হচ্ছে ভজার ডাইন হাত, বুঝতে পারিছো? শোনো, ওই মকবুল প্রতিদিন রাত্রেবেলা আনারসিরে পড়াইতে যায়। যখন পড়াইতে যাবে তখন তুমি যাইয়া মকবুলের গায়ের উপর ঠাস করে পড়ে যাবে। ওরে না না, ও পারবে না নে, ও গায়ের উপর পরে দিশাহারা হয়ে যাবে। শোনেন আপা, ওকে ভালো করে বুঝিয়ে দেওয়া লাগবে। আপনি এক কাম করেন, আপনি আমার গায়ের উপর পরে বুঝিয়ে দেন, বুঝেছেন? তোর গায়ের উপর পড়বে, আমি তোর গায়ের উপর আপা শোনা না, যা বলছে তাই শোন। শোনা বন্ডি, আমার আপা হচ্ছে একটা আধ পাগল। আরে বড় লোকের মেয়েরা একটু এরকমই হয়। ওই যে সিনেমার মধ্যে দেখো না, ওই যে সাদা বিলাতি কুকুররা কোলের মধ্যে করে কিরকম করে ভালোবাসে, আদর করে, কিন্তু তার স্বামীরে কিন্তু এত ভালোবাসে না, এত আদর করে না। তারপর যখন বুঝতে পারে যে স্বামীটা তারে অনেক ভালোবাসে, তার জন্য জীবন দিয়ে দিতে পারে, তখন কিন্তু ঠিকই ভুলটা বুঝতে পারে, যা স্বামীরে বলে আই লাভ ইউ রাসেল। ওরে বাবা, তোমার দেখি বিরাট বোনের উপরে দরদ হচ্ছে। হ্যাঁ, আমার বোনের জন্য আমার ভীষণ দরদ। কোনো কারণে যদি আমার আপা একটু কষ্ট পায় তাহলে পরে কিন্তু আমি মরে যাব, একেবারে মরে যাব। ওরে খোদা, এ তো দেখে আবা পাগল পাবলিক। মানুষ তো নিজের বোনরা এরকম ভালোবাসে না। আমার একা একা বসায় রেখে আমার নতুন ভাই সামরির সাথে কি কথা করছে? আবার এরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে না তো? না, শোনা লাগে। দেখা গেল এই ভাই সাজার নাটক করে আমার কাছে আইছে, শুনতে হবে ওরা কি কথা করছে। শোনা বুন্ডি, সব মানুষ এক না, সব মানুষ এক না, ঠিক আছে? এই যে আমি একটু ভিন্ন প্রকৃতির। এই যে তুই তাহলে আছিস। আচ্ছা শোন, মেনলি তোকে উদ্দেশ্য করে আমি বলছি, তুই কিন্তু সাক্ষী থাকিস। হ্যাঁ, ওই যে টার্গেটের ভাই ফোনেট, ওই যে গ্রামে যে আসছে, খুব সাবধান কিন্তু। হ্যাঁ, ক্ষতি করতে পারে, কিন্তু ভয়ঙ্কর সন্ত্রাসী। চাচা, তারা তো মারামারির এক্সপার্ট, আপনি ভয় পাইছেন নাকি? কেটা আমাকে ভয় দেখাবে? হ্যাঁ, কেটা আমাকে ভয় দেখাবে? আরে ওই যে এদের বাড়ি আইছে, ওই যে কি যেন নাম, গ্রামের উপর দিয়ে ঘুরে ফেরে। আমার বিরুদ্ধে নিশ্চয়ই সব ফোন দিয়ে আটতেছে, দেখিস? তিনজনে মিলে গুডুর গুডুর করতেছে, আমিও ছাড়ার পাত্র না। আর এইসব শয়তান, এসব বাইটাই খালি খালি ফাউল সব। এরা তিনজনে একজোট, আমি নিশ্চিত। আর মা কুমিয়া তো আগেই আমার বিরুদ্ধে লাগিয়ে রয়েছে। দাঁড়াও, তোমাকে ফোন দেওয়াটা বাইর করতে। যাও না, তুমি কি কাইসাবানির সাথে গিয়ে কথা বলো। আমরা তো হচ্ছি ফাও মানুষ। তবে উনি হচ্ছেন নাকি আবার ওনার ভাই, আপন ভাই সাজিছে। না 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 না, আমি তো যাবোই না, আমি একদম যাব না। আর ওটা তো একটা কুলাঙ্গার, বাপ চাচাদের মান সম্মান রাখলো না। তাহলে তুমি এর মধ্যে যাই না। যাবো না মানে 100 বার যাবো। আরে তুই কি বলিস তুই? আরে ওই যে টার্গেটের ভাই যে সনেট, ও তো একটা সন্ত্রাসী, বুঝিস না? মানে বক্করকে তো মারলো, তারপর বক্করের ভাই আজাদ তাকে মারলো। কে মারলো? টার্গেট হাসপাতালে নিয়ে পাঠালো। বুঝিস না তুই জিনিসটা? গ্রামটা তো একটা সন্ত্রাসীতে ভরে গেল। চাচা শোনেন, এই যে গ্রামে আপনি একটা মুরব্বী মানুষ সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করেন, এই জায়গায় তার কি? দেখলি, দেখ এই ছেলেটার মাথায় হেড আছে।
ঠিকই বলছিস তুই। আরে আমাদের সবাইকে তো এক থাকতে হবে, আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ করতে হবে। আমাদের গ্রামে কোনো সন্ত্রাসীকে আমরা ঠাঁই দিতে চাই না, বুঝছিস না? গ্রামে মারামারি রাহাজানি যদি শুরু হয়ে যায়, তাহলে সরকার যদি এটা শুনে, আমরা এমনি কাজকর্ম করি না, তাহলে কিন্তু খবর আছে, জেলখানা নিয়ে পড়বে কিন্তু। এই জন্য বলছি যে তোমরা ইয়াং জেনারেশন, এই গ্রাম থেকে তোমরা ফরমানকে খেদাও। আরে কেন গ্রামে তো ফরমালিটি আনতে হবে কিসের জন্য? হ্যাঁ, এই গ্রামে কিরা থাকবে কিরা না থাকবে সেটা কি আপনার দায়িত্ব নাকি? আপনার ডিসিশন নেবেন আপনি? আপনার কথা মতো গ্রামে সারা মানুষ কোন জায়গায় থাকবে না থাকবে আপনার ইচ্ছে সব, বুঝলেন না তো কিছু? এই দেখলি চলে আসে। হ্যাঁ, সাংঘাতিক প্ল্যানিং মহিলা কিন্তু, হ্যাঁ, মাথা ভর্তি কিন্তু গজগজ করছে বুদ্ধি। এই চাচা, মুরব্বী মানুষ কিন্তু আপনি খবরদার মুখ সামলায় কথা বলেন। আমি কিন্তু সাতক্ষীরার মেয়ে কিন্তু, আর একটা উল্টো পাল্টা কথা বলে কিন্তু আপনার চুল দাঁড়িয়ে ঠ্যাঙের একটা নলা কিন্তু থাকবে না কিন্তু। ওরে আপা, তুমি এটা কি বললে? তুমি তো মুরব্বী একেবারে মার্ডার করে জানিস। দেখলি মানে বুদ্ধির বাহার, দেখলি বুদ্ধির বাহার। আমার কাছে সরি জানাতে বল, আমার কাছে সরি জানাতে বল। আমার কি মাথা খারাপ হয়েছে নাকি যে আপনার কাছে আমি সরি বলবো? আপনি তখন তো মাঝে মাঝে কথা বলে যাচ্ছেন, আপনি বলবেন সরি। হ্যাঁ, আপনি সরি বলবেন আপার কাছে, ঠিক আছে? শোনেন, আমার আপা উড়াম আপা না, ঠিক আছে? আপনি সরি বলেন আগে। আরে জানি তো তোর কিরকম মাপা, আমি বুঝি না, আমি সবকিছু বুঝি, কিন্তু তোর কিরকম মাপা সেটা আমি জানি। এই যে শুরু করেছে আবার, এই কিরকম আপা সারাক্ষণ বাজে বাজে কথা, মানুষের সম্পর্কে নেগেটিভ কথা না বের করলে হয় না আপনার টেনে টুনে, তাই না? এই কাজ মানে এই তোর বউকে ঠেকা ওর অত্যাচার আমরা অতীত হয়ে গেলাম। ঠিক আছে, এবার বোঝো ঠেলা। বাহ, খেলা তো বেশ ভালোই জমেছে। একদম পাইছে মানে তুমি আমার ওরে আল্লাহ রে, এরকম করিস না। ছেড়ে দাও, ওরে আল্লাহ। এই গ্রামে আমি থাকবো না। এই গ্রামের মানুষ থেকে, এই গ্রামের মানুষ থাকার প্রশ্নই ওঠে না জায়গায়। এত খারাপ মানুষ আছে না, একটা বুড়ো বিটা চোখের সামনে বিছানা থেকে চলে গেল, তুমি কিছু করলে না। ওরে আল্লাহ রে, আমি তো প্রতিবাদ করেছি, দেখলে না কতবার প্রতিবাদ করেছি। কত প্রতিবাদ করেছো তুমি আমার? ও বিটা যে কথা কইছে ওরা তো যাই মারা উচিত ছিল। ছি রে, তুমি কি কথা কইলে? মুরব্বী মানুষ আমার চাচা, তারে কি ধরে মারা যায়? এটা কোনো কথা?